আপনার কথা মানে আমাদের এত ভালো লাগছে ভাই, আমি বলে কিন্তু আমরা বোঝাতে পারবো না। যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মুখ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিয়মিত ভিডিও দেখেন, তাদের জন্য আজকে আরেকটা কাদা ছানা বা কাদা পাকানো মেশিন বা মিক্সার মেশিন, এই কাদা ছানা মেশিন আপনাদের মাঝখানে আরেকটা মেশিনের ভিডিও নিয়ে আসলাম। তো এই মেশিনটাতে আমরা পরীক্ষা করে কাদা কেমন হচ্ছে পরীক্ষা করে আপনাদেরকে দেখালাম, এবং এই মেশিনটি কোথায় যাচ্ছে এবং এই মেশিনের কাজটা কেমন হলো, মেশিন যে ভাইদের কাছে দিলাম তো তাদের সাথে কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন যে কিভাবে কাদার ফেললাম এবং কাদার ফেনা কেমন হলো। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনাদের বাসা কোন জায়গা? বাসা আমাদের হলো নীলফামারী ডিস্ট্রিক্ট, সৈয়দপুর থানা আমাদের, থানা। আর আমার গ্রাম হলো চৌরা পালপাড়া। তো সৈয়দপুর তোরা পালপাড়া থেকে দাদারা এসছে। তো এই মেশিনটা আপনারা এসছিলেন তো অনলাইনের মাধ্যমে দেখে? অনলাইনের মাধ্যমে দেখে তো মেশিনটাতে এই যে তৈরি করলাম, এবং যে পেনিয়াম বা যে মাল মাটি দেওয়ার কথা ছিল, যেভাবে মেশিনটা তৈরি করার কথা ছিল, মেশিনটা কাদা সেনাটা পরে আগে মেশিনটা যেভাবে তৈরি করেছি, মেশিনটা দেখে তো পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, ইনশাল্লাহ পছন্দ হয়েছে। তো এবং যে কাদাটাও আমরা সেনে আপনাদেরকে দেখালাম, এই কাদার সেনাটা কি মোটামুটি? হ্যাঁ মোটামুটি ভালো, মোটামুটি ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এই ধরনের মেশিন যদি কেউ নিতে চায় বা বাইরে থেকে, কারণ এই ধরনের মেশিন অনলাইনের মাধ্যমে কিনতে গেলে অনেকে সংকোচ বোধ করে যে টাকাটা দেবো মেশিন তৈরি হবে কিনা বা তৈরি আদৌ করে দেবে কিনা। এই ধরনের মন মানসিকতা ম্যাক্সিমাম মানুষের তৈরি হয়, তৈরি হয় না। তো সেই অনুপাতে আমার এই যে কারখানায় এসছেন আপনারা, এসে কম বেশি যাই দেখলেন বা অর্ডার দিয়ে গিয়েছিলেন, তাতে কি এই ধরনের কোনো মন মানসিকতা বা এই ধরনের আমরা আপনার কথা মানে আমাদের এত ভালো লাগছে ভাই, আমি বলে কিন্তু আমরা বোঝাতে পারবো না। যাই হোক, তো না অনেক প্রতিষ্ঠানে এমন আপনার হয় যে আসলে মেশিন বায়না দিয়ে মেশিন ঠিক মতো পায় না, বা যেমন জিনিস দেওয়ার কথা সেই ধরনের জিনিসও হয় না। তো যে মেশিনের এই যে সব থেকে এই মেশিনের সব থেকে বেশি যে জিনিসটা নষ্ট হয় সেটা আপনার এই পেনিয়ামটা, মানে এই পেনিয়ামটাই হচ্ছে মূল। কারণ এই পেনিয়াম যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার মেশিন ঘুরবে না। এবং এতে তো কম বেশি দেখলেন ভিডিওর মাধ্যমে পর্যাপ্ত কাদা লোড দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু মেশিন ইঞ্জিন মানে ঠিকই পায়নি। তো এই যে পেনিয়ামটা কিন্তু আপনার 100% কার্বন স্টিল, এবং এটা কিন্তু আপনার যে আপনার যে ট্রাকের যেটা টেল ক্রাউন বলে, এটা কিন্তু ট্রাকের টেল ক্রাউন যেটা বলে সেই টেল ক্রাউন পেনিয়াম, এটা 100% কার্বন স্টিল পেনিয়াম। তো এই পেনিয়ামটার মনে করেন যে লংজিভিটি মিনিমাম 10 বছর এই পেনিয়ামটা নষ্ট হবে না, মিনিমাম 10 বছর এই পেনিয়ামটা নষ্ট হবে না। তো এই পেনিয়ামটা যদি ঢালাই পেনিয়াম দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 6 মাস 1 বছরে নষ্ট হয়ে যাবে। আর এই মেশিনে পেনিয়াম যদি ভালো না থাকে তাহলে সার্ভিস আর ভালো হবে না। আরেকটা জিনিস, যে পর্যাপ্ত লোড দিয়েও কিন্তু দর্শকদেরকে আমি দেখালাম যে কাদাটা আসলেই কেমন ফেনা হলো এবং মেশিনে কি পরিমাণে লোড নেবে। এবং মেশিনটা আপনার সৈয়দপুর থেকে ভাইরা এসছে। তো মেশিন মনে করেন যে কাদা সেনে মানে পরিপূর্ণ যেটা বুঝিয়ে দেওয়ার ঠিক সেইভাবেই আমি দাদাদেরকে বুঝিয়ে দিলাম।
তো এই ধরনের মেশিন যারা যে সমস্ত পাল বাড়িতে কাজ করে, তারা যদি এই ধরনের মেশিন নিতে চান তো অবশ্যই মানে 100% কম বেশি আপনি কাস্টমারদের মুখ থেকে শুনলেন যে 100% নিশ্চয়তার সাথে আপনারা আমার প্রতিষ্ঠান থেকে মেশিন নিতে পারেন এবং এসে দেখে শুনে বুঝে আপনারা মেশিন নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।